হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমাদের কাছে আছে হচ্ছে আনার আর আছে হচ্ছে একটা গ্লাস। কি হবে যদি এই আনারের উপরে এই গ্লাসটাকে রেখে তারপরে এই আনারগুলোকে যদি চালাই তাহলে কি হবে? এই গ্লাসটা কি ভেঙে যাবে নাকি এই গ্লাসটা ভালো থাকবে না কি হবে? তাহলে চলুন দেখা যাক কি হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই আনারটাকে মাটিতে রাখার পর এই আনার থেকে এই গ্লাসটাকে কিছুটা উপর রাখতে হবে। তাই এই আনার থেকে এই গ্লাসটাকে কিছুটা উপর রাখার জন্য এখানে দেখেন আমি 4টা চিকন পাইপকে কেটে নিয়েছি। এখন এই পাইপগুলোকে যদি মাটিতে রেখে তারপর এই পাইপের উপর যদি এই গ্লাসটাকে রাখি তাহলে এই আনার থেকে এই গ্লাসটা কিছুটা উপরে থাকবে। তাহলে চলুন এখন এই পাইপগুলোকে মাটিতে রাখা যাক। গাইস, এখন চলুন এই 4টা পাইপকে একসাথে মাটিতে লাগিয়ে নেই। আর এই পাইপগুলোকে মাটিতে লাগানোর জন্য এখানে এই প্লাস দিয়ে এই পাইপের উপরে কিছুটা চাপ দিতে হবে যাতে এই পাইপগুলো একদম সোজা হয়ে মাটিতে দাঁড়িয়ে থাকে। তাহলে চলুন এখন এই পাইপগুলোকে মাটিতে লাগিয়ে নেই। গাইস, এখানে সবগুলো পাইপকে একসাথে মাটিতে লাগিয়ে নিয়েছি। এখন চলুন এই পাইপের উপরে এই গ্লাসটাকে রেখে দেই। গাইস, এই পাইপের উপরে এই গ্লাসটাকে রেখে দিয়েছি। এখন চলুন এই আনারটাকে এই গ্লাসের নিচে রেখে দেই। গাইস, আনারটাকেও গ্লাসের নিচে রেখে দিয়েছি। এখন চলুন এই আনারটাকে চালানো যাক আর দেখা যাক কি হয়। আর আপনারা কমেন্ট করেন যে কি হতে পারে, এই আনাটা চলার পর কি এই গ্লাসটা ভালো থাকবে না এই গ্লাসটা ভেঙে যাবে না কি হবে। তাহলে চলুন এখন এই আনাটা চালানো যাক। 3, 2, 1, গো। গাইস, দেখেন এই আনারটা এই গ্লাসটাকে ভেঙে ফেলছে। এক একটা গ্লাসের টুকরা এক এক দিকে পড়ে আছে। এখন বুঝেন যে এই আনাটার মধ্যে কতটুকু শক্তিশালী প্রেসার হয়েছে যে এই 5 mm এর গ্লাসটাকে ভেঙে ফেলছে। আর এই আনারটা এই গ্লাসের মাঝ অংশে রেখে তারপরে এই আনারটাকে চালিয়েছিলাম। দেখেন এই গ্লাসের মাঝ অংশটা কি অবস্থা করছে, একদম পুড়িয়ে ফেলছে। এখন বুঝেন যে এই আনাটার মধ্যে কত সেলসিয়াসের তাপমাত্রা হয়েছে যে এই গ্লাসটাকে পর্যন্ত গলিয়ে ফেলছে। আর গাইস, এই ধরনের কোনো কিছু আপনারা করার চেষ্টা করবেন না, কারণ এটা খুবই ডেঞ্জার। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।